এইবার পরীক্ষা শেষ, পরীক্ষায় বেশি নাম্বার পেল কি? আদম আলাইহিস সালাম। আর কম নাম্বার পেল কি? ফেরেশতারা। এবার আল্লাহ বলেন ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু, আর ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদম, তোমরা কারে সিজদা করো? আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস। ফাসাজাদু নামাজ কয়টা এখানে? ফাসাজাদু ইল্লা ইবলিস, তখন সবাই আদমকে সিজদা করলো ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবারা, ইবলিস সিজদা করতে অস্বীকৃতি করলো। ওয়াস্তাকবারা, সে অহংকার প্রদর্শন করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে ছিল কাফিরদের অন্তর্ভুক্ত। স্মরণ করুন ওই সময়ের কথা। কুলনা লিল মালাইকা, আমি যখন ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদম, আদমকে কি করো? সিজদা করো। ফাসাজাদু, তখন সকল ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। হ্যাঁ, আবা ওয়াস্তাকবারা, ইবলিস কি ফেরেশতার নাম? না, ইবলিস হলো শয়তানের নাম। তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন। যদি ফেরেশতারা সিজদা করে, হ্যাঁ, তাইলে ইবলিস যেহেতু ফেরেশতাদের মাঝখানে আছে, তার তো আরো আগে কি করা দরকার? সিজদা করা দরকার, ঠিক না? ফেরেশতাদের তো অবাধ্য হওয়ার কোনো সুযোগই নেই, তারা অবাধ্য হয় না। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, অবাধ্য হওয়ার কোনো প্রবণতাই তাদের মধ্যে নাই। অবাধ্য হওয়ার প্রবণতা ছিল কার মাঝে? ইবলিসের মাঝে। ইবলিস অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, হ্যাঁ, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন, ইল্লা ইবলিস কানা মিনাল জিন। ইবলিস জিনদের অন্তর্ভুক্ত ছিল, ইবলিস জিনদের অন্তর্ভুক্ত ছিল। অনেকগুলো বর্ণনার মধ্যে একটা বর্ণনা নেই, সেটা ফেরেশতারা যখন আসলেন পৃথিবীতে, এসে এদেরকে মেরে যখন সাইজ করলেন, তখন ছোট্ট একটা বাচ্চা, এরে আর মারল না, তুই তো আমাদের সাথে চল। এরে নিয়ে এরপরে সবাই তারা এক একজন আদর করে এক একটা শিক্ষা দিল, আর সেও শিখলো, এবাদত করতে শুরু করলো। হ্যাঁ, এরপরে বহুত এবাদত করলো, অনেক কিছু শিখলো। শিখতে শিখতে সে একদম অহংকারী হয়ে গেল, যে আমি অনেক কিছু জানি, এই ফেরেশতাটা জানি, ওই ফেরেশতাটা জানি, সবারটা জানি। অহংকারী হয়ে উঠলো। তো সে ফেরেশতাদের সাথেই ছিল, ফেরেশতাদের সাথেই সে থাকতো, তাকে মারা হয় নাই। হ্যাঁ, যেহেতু তাকে মাটি দিয়ে তৈরি করে না, আগুনের মতো। হ্যাঁ, সেও গায়ে অদৃশ্যভাবে থাকতে পারে, ফেরেশতারাও অদৃশ্য। ফেরেশতারা নূরের তৈরি, আর জিনের হইল নারের তৈরি। নূর আর নার তাদের সাথেই ছিল। এরপর আল্লাহ যখন অর্ডার করেছেন সেজদা করার জন্য, তখন ফেরেশতাদের সাথে ইবলিসও ছিল। আবার সে অস্বীকার করলো। সে কি করতে অস্বীকার করলো? সেজদা করতে অস্বীকার করলো, আল্লাহকে অস্বীকার করে নাই। ফেরেশতা, আমাদের পৃথিবীর অনেক মানুষ যেরকম আল্লাহরে অস্বীকার করে, ইবলিস শয়তান অত খারাপ ছিল? বুঝলেন না? ইবলিস শয়তান অত খারাপ ছিল না। ইবলিস শয়তান কি বলছে পরের আয়াতে আসবে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হাদারান মাজলিস আর 15 মিনিট আজান পর্যন্ত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের এইখান থেকে শিক্ষণীয় বিষয় যেগুলো, সেগুলো আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার, মর্যাদার মৌলিক বিষয় কয়টা? মর্যাদার মৌলিক বিষয় 2টা। মর্যাদার মৌলিক বিষয় কয়টা? 2টা। নাম্বার 1 এটা হলো ইলম। নাম্বার 1 সেটা কি? ইলম। সৃষ্টির মৌলিকত্বের দিক থেকে আদম মাটির তৈরি। আদম কিসের তৈরি? মাটির তৈরি। আর ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। এইখানে আদম পিছিয়ে। আদম গুনাহ করে, ফেরেশতারা গুনাহ করে না। আদম যৎসামান্য ইবাদত করে, আর ফেরেশতারা খালি ইবাদত আর ইবাদতই করে। বহু দিক দিয়ে ফেরেশতারা আদমের চেয়ে ভালো। একটা দিক দিয়ে ফেরেশতারা পিছিয়ে গেল। কোন দিক থেকে? সেটা হলো ফেরেশতাদের এলেম আছে, সেটা লিমিটেড এলেম। আর আল্লাহ আদমের যেটা দিয়েছেন সেটা কম্পারেটিভলি ফেরেশতাদের চেয়ে বেশি। যেহেতু ফেরেশতাদের চেয়ে এলেম বেশি, সকল নূরের তৈরি ফেরেশতারা বুঝলো, ঠিকই তো, যেহেতু সে বেশি জানে, যার জ্ঞান বেশি তার মর্যাদা কি হবে? বেশি হবে। তার মর্যাদা বেশি হবে। অতএব আপনি বলেন কার মর্যাদা বেশি, জাহেলের মর্যাদা নাকি আলেমের মর্যাদা? আলেমের মর্যাদা। তাহলে মর্যাদার 1 নম্বর মানদণ্ড মিকিয়াসুল ইজ্জা ওয়াস শারাফ, সেটি হলো ইলম। সেটা কি? ইলম। আল্লাহ কোরআনে বলেন হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন,
যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে না? তাইলে যারা জানে তারা নিশ্চয়ই উপরে, আর যারা জানে না তারা নিচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটি আমাদেরকে শিখাইলেন যে মর্যাদার 1 নাম্বার মানদণ্ড যেটা, সেটা কি? এলেম। 2 নাম্বার একটা মানদণ্ড আছে। হ্যাঁ, 2 নাম্বার মানদণ্ড কি? এলেম। এলেম দেখি আপনারা বানান করতে পারেন কিনা? আইন লাম মিম, আইন লাম মিম, এই 3টা অক্ষর দিয়ে মর্যাদার আরেকটা মানদণ্ড হয়, সেটা কি? আমল। আইন লাম মিম, এবার মিমটাকে আগে নিয়ে আসেন, লামটাকে পরে দেন। আমল, সেটা কি? আমল। এলেমের আবেদন, এলেমের দাবি হলো আমল। এলেমের দাবি কি? আমল। এলেম ছাড়া আমল হইতে পারে না। এলেম ছাড়া আমলের কোনো দাম। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, আগে জেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তারপরে তুমি আমল করতে শুরু করো। তাহলে প্রথম কি? জানতে হবে। তাহলে এই যে জানাটা, জানার পরে আমল করাটা, এই আমলের আরেকটা পরিভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যেটার উপর মর্যাদার মানদণ্ড নির্ণীত হয়। সেটাকে কোরআনের ভাষায় কি বলা হয়েছে? তাকওয়া। কোরআনের ভাষায় কি বলা হয়েছে? তাকওয়া। সূরা হুজুরাতে আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সে বেশি মর্যাদাবান যার তাকওয়া যত বেশি। তাকওয়া কাকে বলা হয়? আমল। সালাত পড়ার নাম তাকওয়া নাকি না পড়ার নাম? রোজা রাখার নাম তাকওয়া নাকি না রাখার নাম? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন পড়ার নাম, ধরার নাম তাকওয়া নাকি কোরআন বর্জন করার নাম তাকওয়া? ধরার নাম, পড়ার নাম তাকওয়া। এইভাবে যত আমল দেখবেন, এই আমলগুলো করার নামই তাকওয়া। আর আল্লাহ যা নিষেধ করেছেন সেটা বর্জন করার নাম কি? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হাদিরানে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই তাফসির থেকে আমরা মুলাখাস দুটো জিনিস নিচ্ছি। সেটি হলো সর্বপ্রথম বাবা আদমকে সৃষ্টি করে আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন, যদি মর্যাদাবান হতে চাও তাইলে এলেমের কোনো বিকল্প নেই। এলেমের কোনো বিকল্প নেই। এবং সেই এলেম কোন পথে আসতে হবে? আল্লাহ সেই জন্য প্রথম ওহী নাজিল করে এই উম্মতরা জানায় দিলেন, ইকরা বিসমি রব্বিক, তুমি তোমার রবের নামে পড়তে হবে। রব যুক্ত শিক্ষা, রব মুক্ত শিক্ষা আনোয়াররে জানোয়ার বানায় দিবে, আর রব যুক্ত শিক্ষা জানোয়াররে কি বানাবে? আনোয়ার বানাবে। আমাদের সমাজের আমার আপনার সন্তানরা, যাদেরকে রাষ্ট্র অনেক ফ্যাসিলিটিস দেয় এবং আপনারাও অনেক ফ্যাসিলিটিস দেন। একজন গ্রামের কৃষক, তার কামানো ধান, চাল, আর তারপরে গম, তার পাট, যাবতীয় সব গাছ গাছরা, গরু, ছাগল, বাছুর, দুধ, তার মাছ, গাছের ফল ফলাদি সব বিক্রি করে মাস শেষ হইলে তার ছেলের জন্য টাকা পাঠায়। তার ছেলের জন্য কি পাঠায়? টাকা পাঠায়, অথবা ছেলে গিয়ে নিয়ে আসে। এখন তো মনে করেন আধুনিক অনেক সিস্টেম হয়েছে, আগে তো এরকম ছিল না। আগে তো আরও এরকম ছিল যে ছেলে বাড়ির থেকে গিয়ে 2 মাসের টাকা একসাথে নিয়ে আসতো, অথবা মাস শেষ হওয়ার আগেই, অথবা মাস শেষ হইলে গ্রাম থেকে বাবা অথবা তার বাইকে দিয়ে, অথবা মানি অর্ডার করে তার জন্য কি পাঠাইতো? টাকা পাঠাইতো। তো যারা যারা এরকম কি বলে যে দেশের সম্পদের সিংহভাগ অথবা মাঠখণ্ডা যারা বুক করে, ঢাকা শহরের বিশাল জায়গা জুড়ে কি বলে বিদ্যালয়, বিদ্যাপীঠ, শিক্ষা কেন্দ্র, নামটা তো খালি বলতে চাচ্ছি না, এই জন্য ঘুরাচ্ছি। শুধু নামটা বলতে চাচ্ছি না, শুধু নামটা বলতে চাচ্ছি না। যদি কর্ম দেখতে চান, আই ওয়াজ স্টুডেন্ট অফ দ্যাট ইউনিভার্সিটি, বলে দিলাম, আই ওয়াজ স্টুডেন্ট অফ দ্যাট ইউনিভার্সিটি। এবং আমার যেই হলে আমার সিট ছিল, এটা হলো কবি জসিমউদ্দিন হল। কবি জসিমউদ্দিন হলে আমার সিট ছিল। আপনি বিশ্বাস করলে এখন একটা গাড়ি মেরে যান, গিয়ে দেখেন আশেপাশে কি হচ্ছে, তাদের ক্যারেক্টার, তাদের অবস্থা, তাদের আমল আখলাক, তাদের দুর্নীতি, 5 স্টার হোটেলগুলো কাদেরকে দিয়ে চলে। আর বেশি আগাইতে চাচ্ছি না। এগুলো আপনি মনে করেন না যে আমাদের খতিব হবে খুব দরবেশ, না, ভুল হয়েছে এখানে। খতিব মোটামুটি এইগুলি জাননেওয়ালা, সচেতন, এই সমাজের
এইগুলি সারা মানুষের সতর্ক করবো কেমনে? যদি এটা ভুলও হয়ে থাকে তবু এই ভুলের মধ্যে আমি আছি। হ্যাঁ, আমাদের দেশে 5 স্টার হোটেলগুলো কাদেরকে দিয়ে চলে এবং ওই সমস্ত জায়গা দিয়ে কি কি হয়, কেন এরকম হচ্ছে? কারণ হলো ওই যে একটা জ্ঞান, যেই জ্ঞান দিয়ে সে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, সায়েন্টিস্ট হচ্ছে, তারপরে হলো রাজনীতিবিদ হচ্ছে, এইটা হচ্ছে সেটা হচ্ছে, হ্যাঁ সব কিছু হচ্ছে, কিন্তু ওই জ্ঞানটা রব মুক্ত শিক্ষা, রব মুক্ত শিক্ষা বিধায় আমার আপনার ওই কলিজার টুকরা, নয়নের মণি, আদরের দুলাল, সংসারের কি বলে যে মাখনটা বুককারী, সরকারের সুযোগ সুবিধা বুককারী, সেই ছেলেটা আর আনোয়ার নাই, কি হয়ে গেছে? জানোয়ার হয়ে গেছে। আর যেটা একদম খারাপ, আর সেও যদি কোরআনের শিক্ষার, রব্বানি শিক্ষার অধীনে চলে এসে, তাহলে কিরকম হয়? ছোট্ট উদাহরণ দিই 1 মিনিটের মধ্যে। নবীজি যাদের উপর আবির্ভূত হয়েছিলেন তারা ছিল ইতিহাসের সবচেয়ে বর্বর মানুষ, জাহেলি যুগ, ঠিক না? এরপর নবীজি কি করলেন? ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। নবীজি তাদেরকে কোরআন, হিকমত, তাজকিয়াতুন নফস এগুলি করলেন। এর আগে এরাই ছিল বর্বর, এরাই কি ছিল? বর্বর। কয়েকদিন যেতে না যেতেই আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি রাজি খুশি, হ্যাঁ, আর তারাও আল্লাহর প্রতি রাজি খুশি। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন। হ্যাঁ, এই জন্য এলেম যদি রব্বানি এলেম হয়, রবযুক্ত এলেম হয়, তাইলে সেই এলেম মানুষকে কি করে দিবে? আনোয়ার বানায় দিবে। আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন।